শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। মেহেরপুরে ক্ষতি হয়েছে আম আর লিচু, এছাড়া সেখানে কলা এবং ধানেরও ক্ষতি হয়েছে। বসত ঘরেরও ক্ষতি হয়েছে গ্রাম অঞ্চলে। জামালপুরের 2 উপজেলায় বিধ্বস্ত হয়েছে প্রায় 700 ঘরবাড়ি। ওদিকে উপকূলে শনিবার মধ্যরাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। খেপুপাড়ার আবহাওয়া অফিস বলছে আগামী 22 মে পর্যন্ত পটুয়াখালী উপকূলে ঝড় বৃষ্টি থাকবে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। শনিবার সন্ধ্যায় মেহেরপুরে বয়ে যাওয়া ঝড়ের আঘাতে নুয়ে পড়েছে ক্ষেতের ধান সহ শত শত কলা গাছ। ঝরে পড়েছে আধা পাকা আম, লিচু ও কাঁঠাল। ঝড়, বিশাল একটা ঝড় আর বৃষ্টি একসাথে, তো মনে করেন কলা সবই ভেঙে গেছে। এখন চাষিরা কলা বেচবে আর 2 পয়সা হাতে পাবে, চাষিরা একটা আনন্দ। আর এই মুহূর্তে গতকাল রাত্রে সব ভেঙে একবারে সব শেষ। ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় শহর, সদর ও মুজিবনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। সড়কের উপর গাছপালা ভেঙে পড়ায় যান চলাচল স্বাভাবিক হয়নি। আরো জমির পেপা না গেছে, সেগুলো সব সাটি মাটি গেছে, এখন সবই ক্ষতি। এখন মোটামুটি 100% আমের মধ্যে 60% আম আছে আমাদের গাছে। আর লিচু যেগুলো আছে এগুলো প্রায় 40 থেকে 50% লিচু ঝরে গেছে অলরেডি, বাতাসে বাড়ি খেয়ে। কৃষি বিভাগ বলছে মাঠ ঘুরে ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে। আমের ক্ষেত্রে হয়তো 10 থেকে 15 বা 20% আম ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটি আমরা অ্যাসেস করে পরবর্তীতে আরও জানাতে পারবো। একইভাবে শনিবার রাতে জামালপুরে ঝড়ে বিধ্বস্ত ইসলামপুরের সাপধুরি ইউনিয়ন। 1 ঘন্টায় 300 বসতবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে বহু গাছপালা, নষ্ট হয়েছে কাঁচা পাকা ধান। আর বাকি 8টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 350 বসতঘর। 19টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারেন্টের খুঁটি ভেঙে গেছে, ঘরবাড়ি ভেঙে গেছে। এছাড়া মেলান্দহ উপজেলায় সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। বহু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এদিকে 1 সপ্তাহেরও বেশি সময় তাপদাহের পর পটুয়াখালীর কলাপাড়া উপকূলে বৃষ্টি শুরু হয় শনিবার মধ্যরাতের পর। এরপর থেকে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে রয়েছে দমকা বাতাস। খেপুপাড়া আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগামী 22 মে পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস থাকবে। নুর তাজমিন, 71।